তোমার নাকি 101টা বাচ্চা হইছে। মিছা কথা এগুলো, আমার 100 বাচ্চা হয় নাই। এতদিন তো তোরা জামাই বউ মিলে গুজব ছড়াইছস। এইরকম একটা আজব ঘটনা ঘটে গেল, আমার একটা ফোন করতি। এইটা গুজব, আমার বাচ্চা খুব সুন্দর হয়েছে, ফুটফুটে একটা বাচ্চা হয়েছে আমার। আমার সাথে কি করছিলি জামাই বউ ভুলে গেছস? ওই দিন রাতে আমি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করছিলাম যাতে তোকে উপরে আল্লাহ গজব ফালায়। তোকে বাচ্চা যদি জীবিত থাকতো তোকে দুইজনের চেয়ে বড় গুজব পাছে। এই গ্রামে থাও যাবো না, আমি বিদেশে খাটতেছে সাজা, আর বউ গ্রামে তলে তলে করতেছে মজা। কি হইছে ভাই? গোপী ভাই একটু খুলে কও তো। কালকে রাইতে দোকান বন্ধ করে যখন বাড়ি যাইতেছি বউ, তখন কি দেখছি জানো? খলিলের বউ হাসনা, হাসনার ঘর থেকে মোটা তাজা চিকনা একটা পুরুষ বাইরে আইতেছে, পর পুরুষ। এর লেগেই তো কই, জানেন এই দুপুর বেলাও দেখছি রশিদ বাইরে হাসনার লগে ফুসুর ফুসুর করে হাসাহাসি করে। আরে দিনে কি হাসাহাসি! ছি! ভাই তোকে আল্লাহর দোহাই লাগে, তোরা এইসব গুজব বন্ধ কর, ক্ষমা কর। হ্যাঁ, আপনি কি কইছিলেন? কইছিলেন চলতি মেম্বারের সম্পর্কে আমগো স্বামী স্ত্রীর যদি গুজব ছড়াই দিতে পারি, হেরে নিয়ে খারাপ খারাপ কলঙ্ক দিতে পারি, তাইলে কর নাই আপনি? কর নাই 2000 টাকা নগদ আমগো দিবেন। এই গোপী আর গোপীর বউ বাতাসি মিলা আমার নামে কি ধরনের আশেপাশে নোংরা কথা ছড়াইতেছে। ওরা আমারও ছাড়ে নাই, এরা দুইজন যা শুরু করছে কি বত আর গুজব দিয়া এলাকাটা বইয়া ফেলাইছে। এরম বেহুশ আর কিছু নেই। ডাক্তার কাছে যাইতে বলছে। আরে বেহুশ হয় না, এরম অবস্থা একটু এরম হয়। কি সুসংবাদ, নতুন কোনো ভালো গুজব মনে পড়ছে? আরে বলি না।